মাত্র ১ কাপ সুজি দিয়ে আমি এই রেসিপিটি আজকে তৈরি করেছি। এটা যে খেতে কতটা মজা, যদি একবার বাসাতে না বানান তাহলে বুঝতে পারবেন না। সুজি দিয়ে কিভাবে এত সুন্দর ফুলকো ফুলকো রেসিপিটা বানালাম সেটাও কিন্তু ভিডিওতে শিখিয়ে দেব। তাই ভিডিও পুরোটা দেখার অনুরোধ রইল। আচ্ছা, এখানে একটা ফ্রাই প্যানে প্রথমে আমি ১ কাপ পরিমাণ সুজি নিয়ে নিয়েছি আর এগুলো একটু ভেজে নিতে হবে। ভেজে নেবেন এমনভাবে যাতে পুড়ে না যায়, আবার একটু হালকা কালো কালো দাগটা চলে আসে। এই যে দেখতে পাচ্ছেন এখানে সুজিটা ভেজে নিয়েছি। সুজিটা ভেজে নিলে সুজিটা একটু গোটা গোটা থাকবে, খেতে অনেক বেশি ভালো লাগে। এখন আমি একটু সামান্য পানি ব্যবহার করছি। এখানে গরম থাকা অবস্থাতে পানিটা দিয়ে দেবেন, আর খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই। সামান্য একটু পানি দিয়ে এটা যাতে একটু নরম হয়ে আসে এই পর্যন্ত। এরপর আমি স্বাদ মতো লবণ আর সামান্য একটু চিনি ব্যবহার করেছি। এরপর আমি দিয়েছি হচ্ছে মরিচ কুচি। এখানে মরিচের বিচিটা ফেলে দিয়ে আপনারা হচ্ছে মরিচের যে উপরের অংশটা আছে সেটা দিয়ে দেবেন, তাহলে এটা অনেক সুন্দর ফুলবে। এরপর দিয়ে দিয়েছি কালো জিরা। তারপর সবগুলো উপকরণ হাত দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি। এই পর্যায়ে ডোটা অনেক নরম থাকবে। এরপর আমি সামান্য আটা ব্যবহার করছি, আর যাতে সুন্দর করে ডোটা একদম রুটির মতো করে আমি বেলে নিতে পারি। তো এখানে আটার পরিমাণটা আপনাদের শক্ত হয়ে আসার মতো, রুটির ডোয়ের মতো আসা অবস্থা পর্যন্ত আপনাদের আটাটা মিশিয়ে নিতে হবে। তবে অবশ্যই সুজিটা ভেজানোর সময় অল্প পরিমাণ পানি দিতে হবে। আর এখানে দেখতে পাচ্ছেন আমি হচ্ছে তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে দিলে ভেতরটা অনেক সুন্দর সফট হবে। তো এই কারণে একটু তেল দিয়ে আমি এটা রেস্টে রেখে দিলাম। এরপর আমি একটা রুটি বেলনিতে নিয়ে আমি এটা বেলে নিচ্ছি। একদম রুটি যেরকম করে বেলতে পারবেন ঠিক এটাও এরকমভাবে বেলতে পারবেন, কোনো প্রবলেম হবে না। দেখতে পাচ্ছেন আমি বেলে নিচ্ছি। এ পর্যায়ে আপনারা যদি গ্লাস থাকে স্টিলের তাহলে সেটা দিয়ে করতে পারবেন, তবে আপনাদের সুবিধার জন্য যাতে আপনারা খুব সহজে করতে পারেন এই কারণে আমি একটা বোতলের বা এটা হচ্ছে বয়ামের একটা মুখ দিয়ে আমি এটা হচ্ছে কেটে দেখিয়ে দিলাম আপনাদের কিভাবে কাটতে হবে। এরপর আমি এখানে তেল গরম করে নিয়েছি। এখানে ছোট্ট একটা কড়াই ব্যবহার করবেন, তাহলে অল্প তেলেই তেলটা উপরে উঠে আসবে আর একদম ভেতরে ডোবা ডোবা ভাবে এগুলো ভেজে নেওয়া যাবে। ডোবা ডোবা করে ভাজতে পারলে এগুলো অনেক সুন্দর ফুলবে। তো অবশ্যই ছোট একটা কড়াই ব্যবহার করবেন, এতে অল্প তেলেই হয়ে যাবে। এখানে আমি অনেকগুলো ভেজে নিয়েছিলাম, আমার এই সামান্য তেলেই কিন্তু সবগুলো ভাজা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এগুলো কত সুন্দর ফুলকো ফুলকো হয়েছে, দেখে মনে হচ্ছে খেয়ে নিই, আর খেতে যে কতটা মজা এটা যদি আপনারা একবার না বানান তাহলে কিন্তু বুঝতে পারবেন না। এখানে আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি, এটা কিন্তু ভাজারও অনেকক্ষণ পর্যন্ত এটা ফোলা থাকবে। আমি যে প্রসেসগুলো দেখিয়েছি অবশ্যই সেভাবেই করবেন, আর অবশ্যই গরম তেলের ভেতরে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে এই জিনিসগুলো খুব তাড়াতাড়ি ফুলবে আর অনেকক্ষণ পর্যন্ত শক্ত থাকবে আর মুচমুচে থাকবে। দেখতে পাচ্ছেন এটা কতটা মজার দেখাচ্ছে, এটা খেতেও কিন্তু অনেক ভালো হয়েছিল। আমার রেসিপি যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। আর আমি কিন্তু খুব সহজে রেসিপি শেয়ার করি, সেক্ষেত্রে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এতক্ষণ পর্যন্ত আমার ভিডিও দেখে আমার পাশে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।